তারিখ রোজ বৃহস্পতিবার কিন্তু সায়েন্সদের পরীক্ষা, অর্থাৎ পদার্থবিজ্ঞান পরীক্ষা। তো আমি প্রথমে বলে নিচ্ছি যে তোমরা কিন্তু অনেকে বলেছো যে ভাই আপনার ভিডিওতে কিন্তু কমন পাই, আমরা কিন্তু কমন পাই। তোমরা কিন্তু বলেছো যে আমরা শতভাগ কমন পাই আপনার সাজেশন থেকে, প্রায় 70% কিন্তু কমন পাবো তোমরা, এই কথা তোমরা কিন্তু বলেছো কমেন্টে। তো আজকের ভিডিও শুরু করার আগে আমি এক জায়গায় বলে নিতে চাই, সেটা হচ্ছে প্লিজ আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হেল্প করো। কারণ আর মাত্র 10-12টা সাবস্ক্রাইব হলে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর মাত্র 10-12টা সাবস্ক্রাইব হলে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু হয়ে যায়। তাই প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে হেল্প করবে। তো আজকে ভিডিও আমি শুরু করছি এখানে। তো দেখো, প্রথমে আমি ঠিক তোমাদের যে এমসিকিউ সেটা আমি দিচ্ছি। তো দেখো, এটা কিন্তু আমি শুধু স্ক্রল করে করে যাচ্ছি, তোমরা থামিয়ে থামিয়ে অবশ্যই দেখে নেবে। তো এখানে দেখো যে চক্রবর্তী ব্যাখ্যাত আছে কেন্দ্রমুখী বলে যে, এখানে দেখো যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, অবশ্যই এটা কিন্তু পড়বে। তারপর ক্ষমতার একক জুল পার সেকেন্ড, এটা হ্যাঁ এটা ওয়াট, তারপর এটা অবশ্যই তোমরা পড়ে নেবে। তারপর দেখো নাম্বার 6-7 এখানে রয়েছে মহাবিশ্ব দ্রব্যের একক হচ্ছে জুল কেজি ইনভার্স। এরপর হচ্ছে তোমাদের এটা একটা অঙ্ক দেওয়া আছে, এটা কিন্তু অবশ্যই তোমরা করবে। এরপর দেখো তোমাদেরকে এখানে 9 নম্বর 10 নম্বর দেওয়া হয়েছে। আমরা এখন 12 নম্বরে চলে যাচ্ছি। যারা নতুন আছো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো যে বলের মাত্রা কোনটি, এমএলটি ইনভার্স অন, এটা কিন্তু বলের মাত্রা। তারপরে এটা কিন্তু অনুপাত দেওয়া আছে জড়তার ভ্রামক একক কোনটি, এটি। তারপরে দেখো 15-16 নম্বর এখানে রয়েছে, 17 নম্বর এখানে রয়েছে। তারপরে এখানে আসলে স্থান গতি সম্বন্ধে কোনো বস্তুর ত্বরণের সমানের মধ্যে সম্পর্ক হলো সমানুপাতিক। তোমার 20 নম্বর দেখো, 20 নম্বর এখানে দেখো যে একটি গণিত দেওয়া আছে, 21 নম্বরে গণিত ম্যাথ দেওয়া আছে। তারপর 22 নম্বরে কিন্তু ম্যাথ, 23 নম্বরে ম্যাথ, 24 নম্বরে কিন্তু একটা ম্যাথ দেওয়া আছে, এটা কিন্তু তোমাকে করতে হবে। আমাদের ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে থাকবে, সেখান থেকে তোমরা এই সমাধান দেখে নিতে পারবে। তো আমি এখন তোমাদের সৃজনশীলের যে অংশ আছে সেখানে যাব। আর একবার বলে নিচ্ছি প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো সৃজনশীল অংশে আমি এখন যাচ্ছি। তো নাম্বার 1 দেখো এখানে রয়েছে একটি কৃত্রিম উপর পৃষ্ঠ থেকে 30 সেমি উপর দিয়ে পরিধান করছে এত এখানে দেখো মুক্ত বেগ কাকে বলে, মহাকর্ষীয় ধ্রুবক কেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমি মনে করি এটা। তারপর তুই দেখো যে একটি ড্রিলের মেশিন সম্পর্কে একটি ম্যাথ দেওয়া আছে, এখানে কিন্তু কৌশলতা কি, শব্দ তীব্রতা লেভেল এত, ডেসিবেল বলতে কি বোঝো। তো এখানে দেখো ড্রিল মেশিনের উত্তর 90 কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু অনেকবারই কিন্তু পরীক্ষা এসেছে, এবার কিন্তু এই পরীক্ষা আসছে। নাম্বার ঘ এখানে দেখো যে 3 আছে, এখানে ভেক্টর অধ্যায় থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকবে। যারা নতুন আছে প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তোমার একটি সাজেশন আছে। তো দেখো এখানে সাজেশন নাম্বার দেখো যে বলে থেকে এসেছে, নিউটন বলবিদ্যা সেখান থেকে এসেছে। তো নাম্বার 2 আবার দেখো যে এখানে পৃষ্ঠ শক্তি কি, তো এটা তোমরা দেখে নিবে, অবশ্যই পড়ে নিবে। তো কিন্তু নাম্বার 2-3 যদি আছে, এখানে কিন্তু অবশ্যই এটা কিন্তু ভেক্টর থেকে এসেছে, এবং এটা কিন্তু ওই যে গতি থেকে কিন্তু এসেছে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তারপরে বল থেকে এসেছে। তারপরে কিন্তু এই যে কৌণিক ত্বরণ কাকে বলে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে কিন্তু মনে সহকারে পড়ে বুঝে নিতে হবে। আমাদেরকে ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সমাধান দেখে নিতে পারবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমি আরও একটু প্রথম পেজে চলে যাচ্ছি। তো আজকের ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তোমরা যারা লাইক করেছো অবশ্যই ধন্যবাদ, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি তারা কিন্তু অবশ্যই চাইলে একটি সাবস্ক্রাইব করে দিতেই পারো, আমাদেরকে অবশ্যই হেল্প করবে একটি করে সাবস্ক্রাইব করে। তো আজকে এখানে আমি বিদায় নিচ্ছি। তো অবশ্যই পরবর্তীতে ফিজিক্স 2 পেপার অবশ্যই কিন্তু সাজেশন আসবে। তো সেখানে সবাই অনেক ভালো থাকো।